টাকা 2 টাকা ওই না 20 টাকা লই গাইবো। তাহলে আর বন্ধু আমিনুল হয়তো খাইতে খাইতে দেওয়াস না পেটটা কি করছে। আমিনের কথা বাদ দে ওই শেষরা আগে যদি ভাবিলে লই হয় গার্লফ্রেন্ড লই আমু বেটা দুইচ্ছা ওই গার্লফ্রেন্ডের চিন্তা করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আলবি এন্ড ওয়েলকাম টু মাই শ্রীমঙ্গল ব্লগ। সো এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এটা হচ্ছে আমাদের রুম, ওই যে দোতলায় আমাদের রুম। রিসোর্টটা অনেক জোস, অনেক ভালো লাগতেছে। ফ্রেশ ট্রেশ হয়ে সেকেন্ড পার্ট ভিডিওর জন্য সবাই প্রস্তুতি নিয়ে নিছি। বাকি খাওয়া দাওয়া আসতেছে। রহন ভাই গেছে, আমাদের গুরু গেছে খাওয়া দাওয়া আনতে। তো চলেন একটু রুমটা দেখাই আপনাদের। আসেন, আর কে কে আছে রুমে ওটা দেখাই চলেন। আমরা এখন বর্তমানে চায়ের দেশ শ্রীমঙ্গল সেখানে আছি। তো ইনশাল্লাহ চায়ের দেশ পাড়ি দিয়ে আমরা কোনো একদিন সিলেটে যাব। সিলেটে আমি গেছি, বাট সেকেন্ড বার যাওয়ার অনেক ইচ্ছা আছে। আর এটা হচ্ছে একটা রুম, এটা বুক হয়ে গেছে যার কারণে নিতে পারি নাই। আর ওটা আমরা নিয়েছি। আসেন, তো এইটা হচ্ছে আমাদের রুম। আর এখানে আছে এনজয় করতেছো, রেস্ট নিতেছে। বিকজ অনেক টায়ার্ড আমি অনেক টায়ার্ড, আমি রেস্ট নিতে পারছি না। কারণ আমরা আসি চিল করার জন্য। আগে চিল করতে হবে, তারপরে ফিল নিয়ে ঘুরতে হবে। আর এখানে আছে এখানে রে চোখা, এখানে আছে চোখা। আমার বন্ধু, এখানে আছে আমার বন্ধু ফাইন ঘুমায় রয়েছে। এইসব বলো না, বলছে যে তুমি গেছো অনেক ক্লান্ত, তুমি একটু রেস্ট নাও। তুমি রেস্ট নাও, আমি বলছি না যদি বাড়ি থাকতো বাড়ি ক্ষতিটা দিত, নাপা খাওয়া দিত, ওষুধ খাওয়া দিত। থাক ঘুমা, আমি বন্ধু না তোর ঘুমা। তো আসলে ঘুম একটু আমাদের ওয়াশরুমটা বড় ভাই ভাই বলেন, ঘুমের থেকে ওয়াশরুমটা হচ্ছে করা একের ক। ওয়াশরুম আজকে আমরা জানাইতে হবে। আমরা ওয়াশরুমের রিভিউ দিব আপনাদের। আসেন ভাই, এটাতে ওয়াশরুম না, পানি আছে। এটা হচ্ছে কমোড। দেখুন গাইস, এই যে মিরর, আমি এখন কেমন দেখা যাচ্ছে জানি না ভাই। ওয়াশরুমটা আছে একটা রুমের মতো, এই জায়গার মধ্যে ফাইন দিমু আর টেপে দিমু, তোরা দুজন ঘুমাই থাকবি। হ্যাঁ, জায়গাতে মনে। আর এখানে ওয়ার্ড্রবে আছে একটা কম্বল, আর এখানে পাওয়ার ব্যাংক, মোবাইল, কালদামের শার্ট। আবার কোডান সেগাটায় ওই জুয়ের একটা সিস্টেম আছে। ভাই মানুষ নাই তোর মুজিব করতা দেখাইতাছি। আর এটা হচ্ছে আমাদের ব্যালকনি। ব্যালকনি তো আরো জোস গাইস, ব্যালকনি কিন্তু আরো জোস। এই এখানে কি এগুলা? এখানে গাইস দেখাই কেমন। এই যে এটা লাঙ্গো, কার জানো এটা কার? লাঙ্গর, এখানে আরো লাঙ্গর আছে। জানি না এই শর্ট গাইস, এটা আমার কাছে বিশেষ করে অনেক ভালো লাগছে। এখানে খাবার দাবার আনা হয়েছে, দেখা যাচ্ছে লাঞ্চের আয়োজন করার জন্য সব নিয়ে আসছে। তরকারি মানে এক কথা বুঝাই দিলাম, আলহামদুলিল্লাহ সব নিয়ে আসছে। এটা হচ্ছে আমাদের দোলনা। আর এখানে আছে মারুফ, মগা মারুফ।
এই জায়গায় আমার বন্ধু জসিম না ভাই আছে। জিনিসটা হইলো না বন্ধু কি জসিম, এটা তো এটা হইলো একটু বলো। কি আর বলবো যে রিসোর্ট নিছি আমরা মন মুগ্ধ করে মুগ্ধ কর, মুগ্ধ করে বিয়া করো করো একটা, বিয়া ভাবি করলে তো নিয়ে আইবা। হ্যাঁ, বেটা আগে যদি ভাবিলে লই হয় গার্লফ্রেন্ড লই আমু বেটা হেই লুচ্চা ওই গার্লফ্রেন্ডের চিন্তা করে। আরে বিয়া করতে পারবো না। ছবি তুলে শেষ করে দেবো। ছি ছি, আমার মনে হয় মানুষ মাইয়া পাগল হয়, তুমি ছবি পাগল। ছি ছি, ইয়া ব্রো ইয়া এত ছবি কি করবা? ভাই ভাই আমাদের যুদ্ধ করতেছে। আরো তোর শরীর খারাপ এমন করতে হবে বুঝছেন, জায়গায় জায়গায় যা গিট্টু লাগাইতে হইব, গিট্টু লাগাই দিয়া সুরে আস্তে করে কাটতে দিতে হইব। এই 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 বেটা যা যা, এই আমি তো পড়তো মাই যা খাতা ভাঙে গেল একটা এমনি বেটা পোলাটা কি কোন জায়গা দেখছো, তার পোলাটা জুতা জুতা অর্ধেক পোলার শরীরে কিছু নাই, কি পোলা। অনেক ক্ষুধা লাগছে, একটু খাওয়া দাওয়া করি আর আমরা একটু সিনেমেটিক ভিউ উপভোগ করবো। গাইস শাইনে কিন্তু সেই পরিমাণ বিলা খাইছে, ফরিদের থাবরা মেরা আর একজন নাম দিছে, হয়তো বা উপরে গেছে জানি না, বিলাটা কিন্তু চরম লেভেলের খাইছে। আমি ভাই ওর সামনে যাওয়া যাবো না, আমি সামনে বেলে চলে যাবো গা। কি মারবো? আমার মালে আমি মেরে দিব, মাথা ব্যথা গরমে গেলে ঝামেলা। না শাইন পোলাটা অতি প্লে বয় ভাই, ডাইরেক্ট প্লে বয় একটা এমন প্লে বয় হইলে হয় না। 1 টাকা 2 টাকা ওই না 20 টাকা লই গাইবো। তাহলে আর বন্ধু আমিনুল হয়তো খাইতে খাইতে দেওয়াস না পেটটা কি করছে। আমি কথা বাদ দে ওই শেষরা আমিনুল ছি ছি, আমিনুল ছি। ওই, এই জন সিনা আমাদের মাঝে এখন আছে, জন সিনা আন্ডারটেকার। ওই ভাই একটু উঠান না ভাই। ভাই পেটটা আছে মাশাআল্লাহ। ও আমার ভাইয়ের পেটটা আলহামদুলিল্লাহ অনেকই ভালো। কি ভাই, ভাই এটা কি ভাই, আপনার যে বডি মাশাআল্লাহ। দেখার পরে মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোন মেয়ে যদি ক্রাশ না খায়, তুই মেয়ে তো রুচি খারাপ। তোমার কথা হইনা আমার জিম করাই বন্ধ হয়ে না কোন মেয়ে যদি ক্রাশ না করে, মেয়ের রুচি খারাপ ভাই। এত সুন্দর ড্যাশিং আইসক্রিম, খালি মাইয়া মাইয়া কথা কও। এত সুন্দর কিউট হ্যান্ডসাম, দেখছেন বয়টা দেখছেন? আরে আরে ডিসকাস্টিং এই এদি বডি শোনের মতো ধরেন না, ব্যথা পাইবেন। এই সামনে তুই একটু দেয়া এখন বাইরে বাইরে
साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। So viewers, এখন রাত বাজে হচ্ছে 10টা 15 মিনিট। আমরা বারবিকিউর আয়োজন করতেছি। তো ওইখানে আমাদের বারবিকিউ সব প্রসেসিং চলতেছে। আপনাদের একটু দেখাই। শীতটা দেখতে পাচ্ছেন, আমাদের ওস্তাদ বারবিকিউর ওস্তাদ মারতাছে, মাখন মারতাছে, মাখন সেই সেই মজা করতেছে। সেই আইসে চিল করার জন্য, চিল করতে করতে পুরা ফাড়া লাইতাছি, পুরা পাকানো হচ্ছে। আর ওইখানে গান বাজতেছে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং শিবমঙ্গল। এখন সকাল বাজে হচ্ছে 9টা। আমরা সবাই উঠে ফ্রেশ হয়ে গেছি। 3জন ঘুমাচ্ছে, রহমান ভাই, চাকরি বা ফাইম। সারা রাতে মারামারি করছে, যার কারণে সারা রাত ঘুমাইতে পারে নাই। আমরা মারামারি করি নাই, আমরা রিল্যাক্সে ঘুমাইছি, কারণ খুব ঘুমের প্রয়োজন ছিল। সারাদিন টায়ার্ড ছিলাম, শরীরের অবস্থা খুব খারাপ ছিল, তাই শুয়েছি, সাথে সাথে ঘুমাইয়া গেছি। তো এখন ভাবছি যে একটু আশেপাশটা ঘুরবো। শ্রীমঙ্গলে আমরা যে রিসোর্টে আছি, রিসোর্টটা দেখা, আবার দেখাও ভাই। যাই বলেন, একটা মারাত্মক রিসোর্ট, পুরা নিরিবিলি। আমরা এই রিসোর্টটার মধ্যে আমরা আমরা আমাদের বেশটাই একলা, কিন্তু শ্রীমঙ্গলের মতো সেফটি জোন আমি আর কোথাও দেখি নাই। মানে এত নিরিবিলি একটা রিসোর্টে এখনো কোনো পর্যন্ত মানে খারাপ পরিস্থিতি হয় নাই, বা খারাপ কোনো কিছু দেখিও নাই। মানে শ্রীমঙ্গল আসলেই অনেক সেফটি একটা জায়গা। এখানে আসলে রিল্যাক্সে থাকা যায়, ট্যুর দেওয়া যায়। আমি সবাইকে বলবো যে আপনারা যারা ট্যুরিস্ট আছেন বা যারা ট্যুর দিতে যাচ্ছেন, তারা অবশ্যই শ্রীমঙ্গল আসবেন। শ্রীমঙ্গল অনেক সুন্দর একটা জায়গা। চায়ের দেশ তো আমরা সবাই জানি, চায়ের রাজাই হচ্ছে শ্রীমঙ্গল। তো সবাইকে আমন্ত্রণ রইল শ্রীমঙ্গলে। আর আমরা এখন যাব, এই যে দেখতে পারতেছেন রিসোর্টের পিছে পাহাড়, ওইখানেও পাহাড়, পাহাড়ের একটু উপরে যাবো, যাই আমরা একটু চিল চিল করবো। আর দেখি ভাই ভাই টোকা দিয়ে বুঝা লাগবে। এই ফল গাছ খাইবে যাবে, ফল গাছ এই মিয়া। আগে ছোটবেলায় যখন মনে করেন এরকম ফল দেখতাম, গার্জিয়ান দেন আব্বু আম্মুরা দেখতে বলতো এটা খাইস না। বলতাম কেন? এই এই ফল খেলে নাকি পাগল হয়ে যায়। মানে এরকমই লাল ফল দেখলে, এই লাল ফলই আর কি শুনতাম, খেলে নাকি পাগল হয়ে যায়। এখন আপনি যদি পাগল হইতে চান, আনারস খাইবা? তাহলে খাইলাম, সমস্যা নেই, পাগল হয়ে গেলে। আনারস খাইবা? ওই জানারসটা, এই জানারস কাজ করতেছে দিদি। ও শ্রীমঙ্গল যেমন চায়ের রাজা, তেমন আনারসের আমার মনে হয় রাজা, কারণ আনারসের বিশাল বড় চাষ হচ্ছে ওই যে ওইখানে। পুরা মানে পুরো একটা পাহাড় জুড়ে, পুরা পাহাড় জুড়ে হচ্ছে আনারসের চাষ হচ্ছে এখানে। আনারসের বিশাল বড় একটা ফলন হয় শ্রীমঙ্গলে। আলহামদুলিল্লাহ গাইস, পয়সা উসুল। আমরা যে ঘুরতে আইছি পয়সা দিয়া, টাকা দিয়ে যে ঘুরতে আসছি, টাকা উসুল হয়ে গেছে। যে একটা দেখা যাইতেছে পিওর কারণে পুরা পয়সা উসুল। ওরা তো ঘুমায় রয়েছে, বন্ধু তোমরা তো আসলা না, তোমরা তো ঘুমায় রয়েছে। দেখো ব্লগে তো একবার মিস করবা। আমি তো তোমাদের যা বলবো না যে মামা উপরে ভিউ সুন্দর আছে, তোমরা ঘুমাও, ডাক দিছিলাম আসো। আমরা এখন চেক আউট করতেছি, আমাদের চাঁদের গাড়ি চলে আসছে। আমরা আজকে গাড়ি দিয়ে বের হবো, তো পুরা শ্রীমঙ্গল ঘুরবো। আর এই রিসোর্টের ওনার হচ্ছে আমাদের ভাই, উনি হচ্ছে এই রিসোর্টের ওয়েলকাম ম্যাগমোলা ইকো রিসোর্টে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আর আমাদের রিসোর্টটা হচ্ছে শ্রীমঙ্গলে, রাধানগর, ম্যাগমোলা ইকো রিসোর্ট নামে। আমাদের পরিবেশটা দেখবেন, এন্ড আমাদের সার্ভিসটাও আপনারা যদি, ভাই আমাদের সার্ভিস সম্বন্ধে আমার ভাই আছে, উনি বলবেন। খুবই গুড, মানে ভেরি কোয়ালিটিফুল একটা সার্ভিস ওনাদের। এত সুন্দর ব্যবহার, এত সুন্দর সার্ভিস। মানে আমরা আসছি, আমরা অনেক রিসোর্ট ঘুরছি, কিন্তু তাদের মতো ব্যবহার, তাদের মতো এত সুন্দর ডিসকাউন্ট আমাদের অন্য কোনো রিসোর্টে পাই নাই। এদের জন্য ভাইদের অনেক অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা সার্ভিস দেওয়ার জন্য, এত সুন্দর আর কি একটা ডিসকাউন্টে আমাদেরকে, সুন্দর একটা পরিবেশে, হ্যাঁ এই রিসোর্টটা আমাদের দেওয়ার জন্য। ধন্যবাদ ভাই, দেখা হবে আবার। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই, আবার আসবো কোনো জি, অবশ্যই। So
বাই বাই। আর আপনার সাথে দেখা হচ্ছে আবার 3 নাম্বার ব্লগে, 3 নাম্বার বাই বাই, টাটা।